হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়দর্শিনীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। প্রথমেই বলছি, আজ আমি ভয়েস ওভার দেওয়ার সময় যে জোরে জোরে লাউডস্পিকারের মাইক চলছে, কেন কি আমাদের এখানে মেলা হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। বাড়ির যে কোনাতেই যাই না কেন, কোনো জায়গাতেই আমি সাউন্ডলেস, মানে কোনো রকম এই সাউন্ডলেস ভয়েস ওভার আমি দিতে পারবো না। সেই কারণেই বললাম আর কি। তো আগে থেকেই সেই কারণে জানিয়ে দিলাম। তো যাই হোক, আমি রেডি হচ্ছিলাম আজকে। তো মেলায় যাব বলে, মেলায় মানে চড়ক যাব বলে, যেহেতু আমি বলেছিলাম যে তোমাদেরকে চড়ক দেখাবো আমাদের এখানে, কিন্তু হ্যাঁ, এবারে আমি চড়ক দেখাতে পারিনি সেভাবে। ইচ্ছা ছিল ওখানে গিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করবো, বাট বিশেষ কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। কেন কি জানি না কেন, গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমি তাকিয়েছিলাম। আর আমি চুল বাঁধছিলাম তখন, যেহেতু চুলের অবস্থা বেহাল ছিল, আগের তুলনায় প্রচুর চুল উঠে গেছে। তাও এখন ঠিক আছে, মাঝে যা অবস্থা ছিল আমার সেটা শুধু আমি জানি। কান্না করতাম এক এক সময় নিজের চুল দেখার পরে। আসলে চুল ভালো ছিল বলে, মানে রাজ্যের লোক, মানে সবাই রাজ্যের বললে তো সবাই এটাই বলবে যে তো আমি কি সারা রাজ্যময় ঘুরে বেড়াতাম। সেটা না, আসলে স্কুল লাইফ থেকে আমার চুল প্রচণ্ড ভালো ছিল। আমার মায়ের যেহেতু মাথায় চুল ভালো, সেই কারণে। আর সবাই শুধু তাকাতো আর হাত বোলাতো, তো চুল ভীষণ সুন্দর। ছোট ছিলাম তখন অত বুঝতাম না, যখন রিয়েলাইজ করলাম অ্যাটলিস্ট ওই লকডাউনের পর থেকে প্রচণ্ড চুল ওঠা শুরু করলো। মানে একদম সব উঠেই গেছিলো, কোমর পর্যন্ত চুল থেকে আমার এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি চুলটা বেঁধে নিয়েছিলাম বিনুনি করে, আর পরে নিয়েছিলাম আজকের এই জামাটা পরেছিলাম। এটা একদম পিওর সুতির একটা জামা, যেহেতু ভীষণ গরম সে কারণে আমি চুল বেঁধে নিয়েছিলাম। আর গা হাত পায়ে রাশ সেরে গেলেও মুখের বাজি ফাটছে, তোমরা শুনতে পাচ্ছ। তো মুখের র্যাশ এখনও আমার সারেনি, সেই কারণে আমি কিছুই ইউজ করছি না। জাস্ট একটু সিরাম নিয়েছিলাম আর হোয়াইট টোনের একটু ফেস পাউডার মেখেছিলাম, আর কিছুই না। আর চোখে একটু কাজল পরে নিয়েছিলাম, আর একটা টিপ, আর অল্প করে একটু লিপস্টিক পরেছিলাম। আর তারপরে ওই যে তোমাদের দেখাচ্ছিলাম, ভাবছিলাম লাইনারটা পরবো, বাট আমার আর সেই শক্তি ছিল না, তাই আর কি দেখাচ্ছিলাম। যাই হোক, তারপরে ভেবেছিলাম কানে দুলও কিছু পরবো না, বাট তারপরে ভাবলাম যে না, অনেক জিনিসই তো কেনা আছে, পড়ে থাকে। আর অবভিয়াসলি একটাই তো জীবন, তাই যতটুকুনি পারি। অবভিয়াসলি লাস্ট 3-4 বছর ধরে, 4 বছর 5 বছর ধরে আমি কোথাও যাই না, কোনো ভিড়ঘাট্টা জায়গা আমার পছন্দ নয়, ইভেন এখনও পছন্দ নয়। তো তাও আর কি, আমি শুধু ওই চড়ক ঘোড়াটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি শুধু আর কি আজকে যাওয়া। তো পরে নিয়েছিলাম এই ইয়াররিংসটা। এটা একটা মেলা দিয়ে কিনেছিলাম, মেলা দিয়ে নয়, সরি বলতে ভুল হচ্ছে আমার, এটা একটা এমনি স্টলের দোকান দিয়ে কিনেছিলাম। তো আর এই জামাটার সাথে অনেকটা ম্যাচ করছিল দেখে, তাই বললাম। তো আর এই আর কি ওড়নাটা আমি মানে কীভাবে নেব স্টিচ করে, সেটাই আর কি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ওড়নাটা আর কি এমনি যদি এক পাটটা করে নিই তাহলে পায়ে লেগে যাচ্ছিলো, আর সাদা ওড়না যেহেতু, আর ওখানে তো অবশ্যই মাঠের মতো, তাই ধুলোবালি লেগে যাবে, আবার নোংরা হবে। সেই কারণে অবশেষে ঠিক করলাম যে ওড়নাটা ডবল ভাঁজ করে নিয়ে আর তারপরে নেব। তো তারপরে এই যে এপাশ ওপাশ দিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে কি না। তারপরে এই তো আমি ডবল ফোল্ড করে নিলাম। আর তারপরে এই যে এবার সেফটি পিন মেনে নিয়েছি। তো এই যে আমি হয়ে গেছিলাম রেডি। তো দোকানে আর কি বসেছিলাম। তো হ্যাঁ, আমি বলছি যে আমি একাই মেলা গেছিলাম, একদম একা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কত কত মানুষ, মানে আমি আর কি মন্দিরের একদম পাশেই দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার ভিড়ভাড়টা একদম পছন্দ নয় পার্সোনালি। তো এই যে আমাদের এখানকার চড়ক, আমি যখন গিয়েছিলাম তখন একবার ঘোরানো হয়ে গিয়ে কিছুক্ষণের জন্য নামিয়ে নিয়ে আবার মানে 4টে মানুষ ছিল, 4জন করে, দুদিকে 2জন করে তুলেছিল। তো এইটা বেশিটা আমি ঘোরানো হয়তো দেখাতে পারছি না। আর আমি ভেবেছিলাম যে আগের বছরের ক্লিপটা, যেটা আগের বছর বলতে 2 বছর আগে চড়কে গেছিলাম একবার, তো সেই ক্লিপটা আমার কাছে ছিল, আমি ভেবেছিলাম সেটা অ্যাড করবো। তারপর ভাবলাম যে না, নতুন বছর, শুভ নববর্ষের যেহেতু আমি এটা দিচ্ছি, আজকের ব্লগটা শুভ নববর্ষের একদিন আগের ব্লগ, মানে যেদিন আর কি চড়ক হয়। আর চড়কের পরের দিনকে গোষ্ঠ উৎসব, অর্থাৎ নববর্ষতে আর গোষ্ঠ একসাথে মিলিয়ে আজকের যে মেলাটা, আমি মানে ভয়েস ওভার দিচ্ছি যখন এইটা হচ্ছে তখন। তো আর কি এই যে দুটো মানুষ দুদিকে থাকে, আর এই মাঝখানেরটা হলো চড়কের গাছ, আর মাঝখানে দেয়া থাকে ওখানে চড়কের ঠাকুর। তো এই চড়কের ঠাকুর আর চড়কের গাছ দুটোই সারা বছর আমাদের এখানকার একটা পুকুরে, মানে মন্দিরের আশেপাশেই একটা পুকুরে বেচানো থাকে। আর অদ্ভুতভাবেই যখন পুজো হয়, ঠাকুরমশাই মন্দিরে গিয়ে আর কি ওই পুকুরে পুজো করতে হয়। পুজো করে আর কি তারপরে আচমকাই ঠাকুরটা ভেসে ওঠে, সেই ঠাকুর নিয়ে আর কি পুজো দেওয়া হয়।
তো যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম বাড়ি। আর অনেক জামা কাপড় যেহেতু সেদিনকে আর কি ধোয়াধুয়ি করেছিলাম, তো সেটাই আর কি শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, আমি তুলে নিয়ে সেটাই আর কি তাড়াতাড়ি ভাঁজ করে নিচ্ছিলাম, কেন কি আমি দেবো সন্ধে। আর এই জামাতেই সন্ধে দেবো, কেন কি আমি বাইরে গিয়ে মানে মেলাতে গিয়ে আর কি কোনো কিছুই খাইনি মানে কিছুই খাইনি। তো সেই কারণে আমি শুধু ওই ঠাকুরের এটাই চড়কটাই দেখেছি আর একটু প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। যেহেতু বাবা মা কেউই মেলায় যায়নি, ভাই গেছিলো ওর বন্ধুদের সাথে। আর তারপরে যেহেতু বাবা মা কেউ যায়নি, আর ওই যে বলেছিলাম না সূর্যমুখী বাগানে প্রচুর চুরি হচ্ছে, আর এখন তো পাখিতে খেয়ে নিচ্ছে, তাই আর কি মা একটু ওই ওখানে কোনো ব্যবস্থা করার চেষ্টা করছিলো যাতে পাখি না আসে। আর বাবা যেহেতু দোকানে ছিল সেই কারণে যেতে পারেনি। তো আমি ঝটাফট করে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর এইটা আর কি ভাঁজ করা হয়ে গেলে আমি ঠাকুরের আর কি পূজা দেবো, সেই কারণে। আর আজ তোমাদের সাথে কিছু আমি শেয়ার করব, তো দেখো, দেখতে থাকো। আর তারপর এই যে সব জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। বাজি ফাটছে, তোমরা শুনতে পাচ্ছ। বাজির সাউন্ড আমার ভয় লাগে, কিন্তু আর কি দেখতেও ভালো লাগে। আমাদের বাড়ি থেকে এখানে এতটা লাউড স্পিকারে সাউন্ড আসছে, বাট কালকে যখন মেলায় গেছিলাম তখন প্রচণ্ড বাজি ফাটছিল। তো যাই হোক, আর তারপরে এই যে আমার দেওয়া হয়ে গেছিলো সন্ধে, শীতল দিয়ে দিয়েছিলাম। আর পয়লা বৈশাখ উপলক্ষে আমি আগের দিনই ঠাকুরঘরটা পুরোটা ক্লিন করেছি, সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো কেমন গুছিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। কেমন লাগছে সবাই একটু জানিও। নর্মালি যেমনই থাকে, আমি তারপর মধ্যে আবার যেখানে আর কি ধুলো টুলো যা পড়ে সেগুলোই আর কি একটু পরিষ্কার করে মুছে বেছে নিয়েছিলাম। আর এই যে আমি চারিদিকটা দেখাচ্ছিলাম, কেমন লাগছে তোমাদের জানিও। আর মানি প্ল্যান্টও রেখেছিলাম আমি, আমার গোপুর দুই পাশে দুটো মানি প্ল্যান্ট থাকে। আর এই যে এই হোল্ডারটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতেই বানিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। তারপর এই যে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম খেতে, সেটাও দেখাচ্ছিলাম। আর তারপর এসেছিল হচ্ছে একটা পুচকি ভাই, তো আমার আর কি যেহেতু মেলায় গেছিলাম, তো এইগুলো আর কি বক্সগুলো বার করা ছিল। তো ও আর কি এটা ও বলছিল যে এটা ওই এরকমভাবে বলছিল, আর বলছিল আয় তোকে এটা পরিয়ে দিই। আবার বলছিল যে এটা তুই পর কেমন লাগবে, আমাকে বলছিল যে আমিও ভিডিও বানাই, আমার নাচের ভিডিও, ওর যেহেতু নাচ শেখে ভাইটা। আর তারপরে বলছিল যে এইটা তুই এইভাবে পরলে আর কি ভালো হবে। তারপর ও আবার পারছিল না, আবার তাও সুন্দর করে গুছিয়ে রেখেছিলো। ওকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ছিলো, ভাই ছোটোবেলায় এরকম করতো। তা যাই হোক, ও যেহেতু একটু অগোছালো হয়েই ছিল, আমি ভাবলাম কি আজকে এইটা আর কি ভালো করে ক্লিন করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক আমার আপাতত কী ধরনের কি জুয়েলারি আর কি ছিল, অ্যাক্সেসরিজ বাগেরা। তো যাই হোক, আমি প্রথমেই বলে দিই এখানেই সমাপ্ত নয়, কেন কি আমি কিনতে প্রচণ্ড ভালোবাসি, বাট পড়তে নয়। তাও ভিডিওর দৌলতে এখন আমি প্রচুর জিনিস ডেলি ওয়ারে ইউজ করি, যেহেতু ভিডিও করতে হয় মানে করিয়ে, সেই কারণে আর কি এটা ওটা ইউজ করে যেহেতু এটা যদি ভালো না লাগে অপরটা এরকম। তো এছাড়াও এখনও অনেক আছে, সে কারণে মায়ের কাছে ভীষণ বকা খাই। তো যাই হোক, মেয়েদের মন সাজতে না ভালো লাগলেও কিনতে সবারই ভালো লাগে। আমার সাথে কারা কারা রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা সেট আমি করলাম আমার ঝুমকার, আর তারপরে আর একটা সেট করছিলাম একটু কানবালি টাইপের যেগুলো, আর ঝুমকাও অবশ্যই থাকবে। আর প্রথমে বলে দিই, এখানে যা যা তোমরা দেখতে পাবে, যদি কারোর ভালো লাগে লিংক একদমই চাইবে না, কেন কি এগুলো সবই অফলাইন কেনা। আমি অনলাইন শপিং একদমই করি না বললে চলে, খুব প্রয়োজন ছাড়া বা খুব জিনিসটা পছন্দ হয়ে গেছে এরকম ছাড়া, সেই দিক দিয়ে ছাড়া আমি অনলাইনে শপিং করি না। তো এখানে যা আছে যাবতীয় কেনা বেশিরভাগটাই সব অফলাইনেই কেনা, যদি কোনোটা অনলাইনে কেনা থাকে তাহলে আমি তোমাদেরকে তখনই জানাবো। তো যাই হোক, যেহেতু স্ট্যান্ড নেই আমার, সেই কারণে এক হাতে আর কি ধরতে প্রবলেম হচ্ছিলো, গুছাতেও প্রবলেম হচ্ছিলো। আর অবভিয়াসলি দেখানোর থেকে বেশি আমি আর কি গুছাতে একটু ব্যস্ত ছিলাম, কেন কি ভীষণ টায়ার্ড ছিলাম। আর এইটা গুছানো হয়ে গেলেই আমি আর কি একটু ঘুমাবো, সেই কারণেই আর কি। যাই হোক, এই দিনকার একটা আমি লং ভিডিও বানিয়েছি, যেটা আর কি হল ভিডিও হিসেবে আমি শেয়ার করব। কিসের উপরে আমি সেটা বলে দিচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার গোপুর জন্য কী শপিং করেছি সেইটা নিয়ে। আসলে মেলায় যাওয়াটা আমার মেন ছিল না, আমি তোমাদের সাথে চড়কটা শেয়ার করবো ভেবেছিলাম। সেটা তো যেহেতু গিয়ে প্রত্যেকবারে, আগের বারে যখন গিয়েছিলাম 2-3 বছর আগে, তো তখন আমি আর কি মন্ত্রমুগ্ধ হয়ে তখন ভিডিও বানাতাম। আর এখন গিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে শুধুই কেবল চড়কটা দেখছি, যেন আমার মনেই নেই যে এটা ভিডিওটা বানাতে হবে বা কিছু, কারণ কিছু আমার মনে ছিল না। আর একজন করে তো প্রায় আধা ঘন্টার বেশি চড়কের ওই এটা ঘোরায়।
তো যাই হোক, যদি কখনো আবার পারি শেয়ার করাবো। আমাদের এখানকার চড়কটা ভীষণ বিখ্যাত, অনেকেই ভিডিও বানাচ্ছে দেখলাম, আর অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে, তোমরা হয়তো দেখেই থাকবে এখানকার চড়কটা। তো যাই হোক, তারপরে আর কি এখানে গুছিয়ে নিচ্ছিলাম ছোটো ছোটো যে পুচকি পুচকি কানের টপগুলো হয় সেইগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো যা যা আছে আমার কাছে টুকিটাকি সবগুলোই আর কি তোমাদের দেখাচ্ছিলাম। আছে প্রচুর, আমি পড়ি না, এটাই হলো মেন প্রবলেম। তো এখন ভিডিওর দৌলতে কিছু কিছু পড়ছি, আর সেটাই আর কি আমার যে অ্যাটলিস্ট কোনো না কোনো তো কাজে লাগছে। বিকজ মনুষ্য জীবন তো একটাই, সব যদি কিনে ফেলেই রাখবো, মাঝে মাঝে ভাবি যে এত এত কিনে রেখেছি, এই আর যদি মরে যাই তখন কি হবে। আর তো তারপরে আবারও ভাবি যে না, জীবন একটাই, যে মানুষ নিজের অবভিয়াসলি সেলফ এক্সপেকটেশন বা সেলফের নিজের আর কি আত্মশান্তির জায়গাটা সবচেয়ে বড় জায়গা, আর সেলফ স্যাটিসফ্যাকশনটা সবার বড় জায়গা। যেহেতু পয়লা বৈশাখের দিন আজকে বসে আমি ব্লগ করছি, তো তাই আমি চেষ্টা করছিলাম বাংলা ভাষায় বলা, কিন্তু তাছাড়াও একটু আধটু তো এসেই যাচ্ছিলো ইংরাজি। যাই হোক, আমি আমার পয়লা বৈশাখের ব্লগটা আপলোড করতে একটু দেরি হবে, এই ব্লগটাও একটু দেরি হবে। কেন কি আমি বলে দিচ্ছি কারণটা কেন। আমাদের এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সেই কারণে আর কি। মানে এই ধরো আমি আজকের যে আমি পয়লা বৈশাখ উপলক্ষে যে ব্লগটা বানাচ্ছিলাম, সেটাতে আমি অবভিয়াসলি শেয়ার করেছি, তোমরা শুনেই থাকবে, যে এই যেমন বললাম 10টা-11টার মধ্যে আমার 50% ডেটা শেষ হয়ে যায়, আর 12টা বাজতে পারে না 90% ডেটা শেষ হয়েছে। আমি কোনো ফোনই দেখি না, শুধু ওই ভিডিও এডিটিং করলাম, ওটা তো ডাটা অফ রেখেই আমি ভিডিও এডিটিংটা করছি। তো করা হয়ে গেলে ভিডিওটা পোস্ট করে দিলাম, বেশি না তো এই ভিডিও পোস্ট করতে করতেই হয়ে যায় সব। আমার ইউটিউবে ধরো 2টো শর্ট ভিডিও পোস্ট করলাম আর একটা লং ভিডিও পোস্ট করলাম, এইটুকু। আর এবারে ফেসবুক ইনস্টাতে যদি পোস্ট করি, কিছু কিছু ভিডিও পোস্ট করি, অথবা কিছু কিছু ফটো পোস্ট করি, তার মধ্যেই দেখি না সব নেট শেষ। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার গুছানো ডান, সবই টুকিটাকি যা যা ছিল গুছানো হয়ে গেছে। আর তারপরে মেইন অ্যাক্সেসরিজ যেটা সেফটি পিন, যেটা সব সময় আমাদের মেয়েদের কাজে লাগে কম বেশি, তো সেটাই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপরে মোটামুটি সব গুছানো হয়ে গেছে। তো আমি দেখছিলাম যে 2টো ঘর আমার ফাঁকা ছিল, তাহলে সবগুলো ভর্তি হলো কী করে। তো তারপরে দেখলাম যে না, একটু গুছিয়ে গুছিয়ে রাখছে। আর ওই বক্সটার মধ্যে ছিল একটা মাটির দুল, যেটা ট্রেন দিয়ে আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছি যে কোনো একটা পিঙ্ক কালারের জামার সাথে বা কুর্তির সাথে, শাড়ির সাথে পরলেও ভীষণ সুন্দর লাগে। তারপরে এই যে আমি যেটা খুঁজে পাচ্ছিলাম না, আমার 500 ভরির সোনার একটা ছোট্ট পুচকে মতো টপ খুঁজে পাচ্ছিলাম না, সেটাই আর কি খুঁজছিলাম। সরি, মজা করলাম, এর মধ্যে কিছুই সোনার নেই। আর পার্সোনালি এখন যা সোনার দাম, যাই হোক আমি অত সোনা বেশি আমার পছন্দও নয়। তারপরে এই যে এটা গুছিয়ে নেবো আর কি, আমি আমার লিপস্টিক তো আমি সবসময় দেখাই, আমি আপাতত 1-2টো গেট রেডি ভিডিও শেয়ার করেছি, একটাই শেয়ার করেছি। তো যাই হোক, সবসময় আমি যে লিপস্টিকটা ইউজ করি সেটা হলো ল্যাকমির এই লিপস্টিকটা। এইটা আমার 2টো আছে। কেউ ভাবতে পারে হয়তো খামটা খালি, না আমি দেখিয়ে দিচ্ছি খুলে ভিতরে। এটা নতুন একটা রেখেছি, যেটা সবসময় তোলা থাকে, আর আমি ওটা রাফ ইউজ করি, সেই কারণে ওটা একটুখানি নষ্ট মতো হয়ে গেছে। তো আমি ওটা ডেলি ইউজ করি, এখনও অনেকটাই আছে, সে কারণে আমার আর কোনো হয় না। ডেলি ইউজ করার একটা বিশেষ কারণ হলো, বলেছি আগে, ওটাতে একটা ডার্ক চকলেটের ঘ্রাণ আছে, ভীষণ সুন্দর লাগে আমার, সেই কারণেই আমি অনলি ইউজ করি। ওটাতে শুধুমাত্র ডার্ক চকলেটের স্মেল আছে বলে আমি ওটা রোজ ইউজ করি ডেলি ওয়ারে। বিশেষত সারা সামার ধরে আমি ইউজ করেছি, গত 1-1.5 বছর ধরে। আর উইন্টার আসলে তো একটু লিপ বাম বলতে হয়, কেন কি আমার লিপ এমনিতেই প্রচণ্ড ড্রাই, সেই কারণে লিপ বাম। আর এখানে ছিল হচ্ছে, এটা হচ্ছে নাইকার একটা লিপস্টিক। আর বলে দিই, এখানে আমার এতগুলো শেড থাকতেও আমি ভিডিও করার সময় শুধু ওই একটাই, যেটা বললাম আমার ফেভারিট, ওইটাই ইউজ করি। আর নয়তো ওই একটা ডার্ক টাইপের বলছি, আসলে এত বাজির আওয়াজ হচ্ছে, সেই কারণে আমার একটু ভয় লাগছিল, আবার তাকাচ্ছি, দেখতেও ভালো লাগছিল। যাই হোক, আর আমি আর কি এইটা হচ্ছে একটা সুগারের লিপস্টিক, শেড নাম্বার আমি জানি না, যতদূর মনে হচ্ছে 12। এটা একটা হোয়াইট কালার। এই যে মাঝখানে যেটা রেখেছি ডিপ মেরুন কালার, ভিডিও করার সময় আমি এইটা অথবা ওই যে মেরুন কালারটা, এই ধারেটা, এই দুটোই বেশিরভাগ টাইম ইউজ করি। আর কোনো একটা খুব একটা ইউজ করি না, অথচ আমার কাছে 6 থেকে 7 রকমের লিপস্টিক শেড আছে। তারপরেও আমি আর কি শুধু এই কটা ইউজ করি। তো যাই হোক, টুকিটাকি সব কিছুই গুছানো হয়ে গেছিলো।
তারপর এই তো আমি আমার মেকআপ বক্সটা খালি করে নিয়েছিলাম, নিয়ে আর কি এতে আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে সুগারের ফাউন্ডেশন রাখলাম, তারপর রাখলাম হচ্ছে ল্যাকমির প্রাইমার, তারপরে এটা আই থিঙ্ক মনে হচ্ছে কালার বারের সেটিং স্প্রে, যেটা আমি বোধহয় 1 থেকে 2বার ইউজ করেছি, তার থেকে বেশি ইউজ করি না, কেন জানি না। আমি মেকআপ হয়তো ঠিকঠাক পারি না বলে সেটিং স্প্রেটা ইউজ করলে আমার মেকআপ কেমন হয়ে যায়, সেই কারণে আমি আর ইউজ করি না। তারপরে রাখলাম এই যে মাস্কারা আর আইলাইনার, এই দুটো রাখলাম। এটাও একটা লাইনার একটা মাস্কারা, বাট আমি ইউজ করি বেশি ব্লু হেভেনের ওই যে মাস্কারাটা। তবে হ্যাঁ, এই মাস্কারাটার একটা ফেসিলিটি আছে, এটার ওই চোখের যে এটা টানার এটা ওই নিপটা একদম সরু, খুব সুন্দরভাবে পরা যায়, কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে গেছে, বেশি দিন আমি ইউজ করতে পারিনি। ওটা অনেক দাম নিয়েছিল, কিন্তু তারপরেও আমি ইউজ করতে পারিনি। কিন্তু হ্যাঁ, প্রোডাক্টটা ভালো, যতদিন ইউজ করেছিলাম আমি। বেশি দিন ইউজ করতে পারিনি বলতে হ্যাঁ, প্রায় তাও এই নিয়ে হয়তো 2টো দুর্গাপুজো কেটে গেল। আসছে বছর আসলে 3টে, মানে 26 সালে দুর্গাপুজোটা হলে 3টে দুর্গাবছর হবে। তো যাই হোক, আমি যেহেতু ইউজ করি না, বললাম একদমই কিছু ইউজ করতাম না, সেই কারণে হয়তো অনেকের ইউজ করলে রাব ইউজ করলে শেষই হয়ে যেত। তো যাই হোক, আর তারপর বিউটি ব্লেন্ডারটাও রেখে দিলাম, আর টুকিটাকি যা যা ছিল, ক্লিপটাও একটা রাখলাম। তারপরে প্রচণ্ড বাজি ফাটছে, আমার একটু একটু ভয় লাগছিল, থেমে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ বাজির সাউন্ডটা। তারপরে এই যে ওয়েট ওয়াইপসটাও রেখে দিলাম। তারপরে সবাই তো মোটামুটি টুকটাক গোছানো হয়ে গেল। আজ এই পর্যন্ত, তোমরা সবাই অনেক ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।